হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ অঙ্কি। তাহলে আজকে তোমাদের সাথে আমি কি ভিডিও শেয়ার করবো সেটা নিয়ে ভাবছো কি নাকি না? তোমরা আমার টাইটেল থেকেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো। আমি আজকে তোমাদের সাথে আমার ফেসবুক পেজ কীভাবে তৈরি করবো এবং পেজ থেকে কীভাবে আমরা প্রোফাইলের মধ্যে মানে ফেসবুকের মধ্যে আমরা কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করবো বা কন্টেন্ট পোস্ট করবো সেটার ব্যাপারে আলোচনা করবো। তার আগে একটু বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। কারণ কি, আমি যে সমস্ত ভিডিও করছি সেই সমস্ত ভিডিও তোমাদের তথ্য প্রয়োজনীয়, মানে তোমাদের কারোর প্রয়োজন হতে পারে, তোমাদের ভাই দাদা বোন যার কারোরই প্রয়োজন হতে পারে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে তোমরা একটুখানি তাদের কাছে শেয়ার করে দেবে। আচ্ছা, চলে আসি তাহলে। আমার কথা অনুযায়ী তোমাদের সাথে আমি ইউটিউব রিলেটেড সমস্ত ভিডিওই আমি শেয়ার করছি, ঠিক আছে? তো আমি দেখলাম যে অনেকেরই এখনও ফেসবুক পেজের সমস্যা রয়েছে। কারণ কি, ইউটিউবে এরকম অনেক মানে ভিডিও পেয়ে যাবে ফেসবুক পেজ রিলেটেড, কিন্তু কোথাও গিয়ে কোথাও একটা তথ্য হয়তো মিস হয়ে যায় বা সেটিংয়ের কোনো প্রবলেম হয়ে যায়, যেটা আমরা কনফারেন্স করতে পারি না, ঠিক আছে? তো সেটিং হয়তো ঠিকঠাক থাকলেও কীভাবে আমরা পোস্টটাকে দেবো, কোন ওয়েতে দেবো, পোস্টটা কীভাবে করলে আমাদের ফেসবুক পেজটা গ্রো করবে, সেটা হয়তো কোথাও গিয়ে আমরা বুঝতে পারি না। তো আমার এই ভিডিওটাতে আমি সমস্ত ডাউটস ক্লিয়ার করে দেবো। কারণ কি, আমি ফেসবুক পেজ কীভাবে তৈরি করবো এবং সেই পেজ থেকে আমরা কীভাবে ফেসবুকের মধ্যে কন্টেন্ট আপলোড করবো, ঠিক আছে, সেটাও আমি বলে দিচ্ছি। কারণ কি, আমি আমার ইউটিউবের সমস্ত রকম ভিডিও আমার ফেসবুক পেজ দিয়েই মানে দিয়ে দিই, ঠিক আছে? তো আমি আমার ফেসবুক পেজেই সমস্ত কিছুটা আপলোড করি। তাহলে চলো দেখে নিই কীভাবে আমরা ফেসবুক পেজ রেডি করবো, ঠিক আছে? তো পেজের এখানে গিয়ে তো পেজের একটা নাম দিতে হবে। তো তোমরা যেই চ্যানেল হিসেবে কাজ করতে চাইছো বা যেইটা নাম করে ফেসবুকে পেজ ওপেন করতে চাইছো সেই নামটা এখানে দেবে। তো আমি এখানে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এখানে দিচ্ছি, ঠিক আছে? দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি মানে হচ্ছে তোমরা কিসের ওপর এই পেজটা খুলতে চাইছো। মানে আমি এখানে ধরো টেক ভিডিও দিই বলে আমি এখানে টেক রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করছি। তো তোমরা যেরকম ভিডিও মানে যেরকম কন্টেন্ট তোমরা দেবে সেই কন্টেন্ট রিলেটেড ক্যাটাগরি তোমরা এখানে সিলেক্ট করবে। তারপরে দেখতে পাচ্ছ বায়ো। যেহেতু আমি এখানে তোমাদের বোঝানোর জন্য আর কি ভিডিওটা করছিলাম, তো আমি বুঝতে পারছিলাম না আমি অ্যাকচুয়ালি কী বায়ো দেবো। তো যাই হোক, আমি কোনো রকম একটা বায়ো দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা তোমাদের কন্টেন্ট অনুযায়ী কিন্তু বায়োটা দিয়ে দেবে, ঠিক আছে? তোমাদের কন্টেন্ট অনুযায়ী তোমরা বায়োটা দেবে। তোমরা এখানে মানে যেরকম আর কি তোমরা ইউটিউবে ডেসক্রিপশন দাও সেরকমই কিন্তু তোমাদের বায়োটা এখানে দিয়ে দিতে পারো। তোমরা চাইলে কোনো লিঙ্ক অ্যাড করতে পারো, সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমরা যেরকমভাবে সাজাতে চাইবে বায়োটাকে সেরকমভাবে তোমরা সাজাতে পারো, ঠিক আছে? তার নিচে কিন্তু দেখবে ক্রিয়েট পেজ, ঠিক আছে? দেখতেই পাচ্ছ তোমরা নিচে কিন্তু ক্রিয়েট পেজ, এবং ডান দিকে যেহেতু আমি এটা কম্পিউটারে করছি তো ডান দিকে আমাদের পেজটা কিরমভাবে রেডি হচ্ছে সেটাও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো ফোনের ক্ষেত্রেও কিন্তু সেম হবে, ঠিক আছে? ফোনের ক্ষেত্রে হয়তো এই সাইডেরটা দেখা যাবে না, কিন্তু প্রসিডিওরগুলো তোমরা ফুলফিল করলে তোমাদের নতুন ফেসবুক পেজ কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য আর কি দেখাচ্ছি। তো আমি এই ভিডিওটাতেই কিন্তু দেখিয়ে দেবো যে কিরকমভাবে তোমরা এই ফেসবুক পেজে কন্টেন্টটা পোস্ট করবে, ঠিক আছে? তো দেখো আমার বায়ো লেখা মোটামুটি হয়ে গেছে। ক্রিয়েট পেজে আমি ক্লিক করে দিয়েছি। নেক্সট হচ্ছে তোমাদের কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটে তোমরা নাম দিতে পারবে, ঠিক আছে? এছাড়া তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো তোমাদেরকে কানেক্ট করতে হবে। তো তোমরা যেরকম যেরকম এখানে বলা হবে সেরকমভাবে ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করে দেবে, ঠিক আছে? আমি এখানে আমার মতো করে ইমেল, হোয়াটসঅ্যাপ ওগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তোমরাও কিন্তু এরকমভাবেই সেম প্রসিডিওরে তোমরাও কিন্তু দিয়ে দেবে। দেখতেই পাচ্ছ এখানে আমাদের অ্যাড্রেস, তারপরে সিটি, তারপরে হচ্ছে পিনকোড, ঠিক আছে? পরপর সবকটা কিন্তু ফিল আপ করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমাদের তো তোমরা এখানে নেক্সট করে দিতে পারো, ঠিক আছে? তারপরে কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে হবে তোমার ফেসবুকের যে প্রোফাইল পেজটা তোমরা ক্রিয়েট করছো তার প্রোফাইল পিকচার। তো তোমরা ইউটিউবের যেটা লোগো করছো সেটাও দিতে পারো। আমি এখানে যেহেতু আমি ইউটিউবের নামটাতেই খুলেছি দেখতেই পাচ্ছ, তো আমি এখানে ইউটিউবের যেটা লোগো দিয়েছি সেটাকেই তোমাদেরকে বোঝানোর জন্য আর কি দিচ্ছি। তার নিচে আছে কভার পেজ, যেটা আমরা ব্যানার
হিসেবে বেছে নিয়েছিলাম ইউটিউবে, সেটাও আমরা দিতে পারি। কিন্তু সেই ক্ষেত্রে আমি এখানে ব্যানারটা দিচ্ছি না, ঠিক আছে? আমি শুধু লোগোটা দিয়েই ছেড়ে দিচ্ছি, পরে গিয়ে আমি ওটাকে এডিট করে নিতে পারবো, বা তোমরা ওটা দিলে দিয়ে দিতে পারো। আমার কাছে সেরকম ভাবে কভার পেজের কিছু ছিল না, তাই জন্য আমি দিলাম না, ঠিক আছে? দেখতেই পাচ্ছ কভার পেজের জন্য আমি ফটো খুঁজছিলাম এখন, মানে আমি একবার লাস্ট ট্রাই করছিলাম যদি পেয়ে যাওয়া যায়, কিন্তু আমি সেরকম ভাবে উম, পছন্দসই কিছু পেলাম না। মানে একটা পেয়েছিলাম, কিন্তু ওগুলো অ্যাকচুয়ালি আমার এই টেক উইথ অঙ্কির সাথে কোনো রকম ভাবে মিলছিল না, তাই জন্য আর আমি দিচ্ছিলাম না। তারপরে কিন্তু অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করে দিতে হবে তোমাদের, ঠিক আছে? তো আমি এখানে একবার দেখছিলাম, কিন্তু এটা আমার ভাবে কোনো সাথেই মিলছিল না, তাই জন্য ডিলিট করে দিয়েছি। সে যাই হোক, অ্যাড অ্যাকশন বাটনের পর হচ্ছে নেক্সট, ঠিক আছে? নেক্সট দেখতে পাচ্ছ যে পেজ হেলথ রয়েছে, সেখানে কিন্তু তোমাদের যে ফেসবুক পেজটা ক্রিয়েট করেছো, তোমাদের যে ফেসবুকটা রয়েছে সেখানে যত ফ্রেন্ড আছে তাদেরকে তোমরা কিন্তু ইনভাইট পাঠাতে পারবে, যাতে করে কি হবে, তোমার যে ফেসবুক ফ্রেন্ডগুলো রয়েছে সেই তারা তোমার ফেসবুক পেজে আসতে চায় কিনা তুমি তাদের ইনভাইট করতে পারো। তো আমার এখানে অনেকগুলো ফ্রেন্ড রয়েছে, তাই জন্য আমি বারবার করে চেষ্টা করছিলাম যে সবাইকেই পাঠিয়ে দিই, কিন্তু আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য হলেও এমনি ইচ্ছা হলো তাহলে পাঠিয়েই দিই, তো সেই আর কি। তো দেখতেই পাচ্ছ, তারপরে কিন্তু মোটামুটি আমার পেজ কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে? তারপরে কিন্তু দেখবে ওখানে থ্রি ডটের অপশন থাকবে, সেখানে গিয়ে তোমাদেরকে একটা অপশন চয়েস করে নিতে হবে, যে তোমাদের ওপেন হলে এই দেখো লিঙ্ক টু ইয়োর গ্রুপ, ঠিক আছে? আমি এখানে ওয়াচ নাও করেছি, এখানে যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক হবে, তো তোমরা এখানে যে যেরকম ভাবে লিঙ্ক দিতে চাও সেটা দিতে পারো। আমি যেমন এখানে ওয়াচ নাওতে দিয়েছি, তো ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে যে যে আমাদের পেজটাতে আসবে তাকে ওখানে যেমন ফলো বা অপশন থাকে, সেখানে কিন্তু ওয়াচ নাওতে দিলে ডাইরেক্ট তোমার ইউটিউব পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে? তো আমাদের কিন্তু পেজটা ক্রিয়েট করা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার আর একটা কথা বলে দিচ্ছি, যে তোমরা এখান থেকে তো দেখতেই পারবে, তারপরে হচ্ছে তোমরা কিভাবে পোস্টটা শেয়ার করবে, ঠিক আছে? যে কোনো একটা কন্টেন্ট শেয়ার করতে গেলে যেমন আমাদের ইউটিউব স্টুডিও আছে, সেরকমই এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, তোমরা এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও গুগলে গিয়ে সার্চ করে নেবে, ঠিক আছে? তো আমাদের ফেসবুক ক্রিয়েটর দিয়েই কিন্তু তোমাদেরকে সমস্ত কিছুটা প্রসিডিওরটা করতে হবে, ঠিক আছে? যেমন ধরো তোমরা এখান থেকে তোমাদের ভিডিও আপলোড করতে পারবে, এখান থেকে তোমরা ম্যানেজ করতে পারবে তোমাদের কত পেমেন্ট আসছে, প্রফেশন মানে তোমাদের কি ইমপ্রেশন যাচ্ছে, রিচ কতটা হচ্ছে, সমস্ত কিছু দেখতেই পাচ্ছ। এখানে ক্রিয়েট পোস্ট আছে, তো যেরকম ভাবে আমরা ইউটিউব স্টুডিওতে আমরা পোস্ট করি ঠিক সেরকম ভাবেই এখানে কিন্তু পোস্টটা করতে হবে। এখানে অ্যাড ভিডিওতে গেলাম, ঠিক আছে? তো গিয়ে তোমাদের যেটা ভিডিও হবে তোমরা সেটা সিলেক্ট করে নেবে, করে নিয়ে ওপেন করে নেবে, যেরকম আমরা ইউটিউব স্টুডিওতে আর কি প্রসিডিওরটা দেখি, যে এখানে লগ ইনটা নিচ্ছে, ঠিক আছে? এখানেও কিন্তু লগ ইনটা নেবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ ওখানে কত করে লগ ইনটা নিচ্ছে, ওখানে লগ ইনটা নেওয়ার মানে ওখানে নিতে থাকবে, তো সেরকমভাবে ইউটিউব স্টুডিওতে গিয়েও কিন্তু ভিডিও টাইটেল যেটা দিই আমরা, সেখানে ভিডিও টাইটেলটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তো আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু ভিডিওর টাইটেলটা দিয়ে নিচ্ছি, যেরকম আমাদের ইউটিউব স্টুডিওতে দিতে হয় সেরকমভাবেই আমাদেরকে কিন্তু ভিডিও টাইটেলটা দিয়ে নিতে হবে। তো আমি আগের দিন ইউটিউবে যেই ভিডিওটা ছেড়েছিলাম, যে ইউটিউবের মনিটাইজেশনের বিগ গুড নিউজ, তো আমি ওই ভিডিওটাই যেহেতু এখানে আপলোড করে তোমাদেরকে দেখাচ্ছি, সেই কারণে আমি ওই ভিডিওটা টাইটেলটা এখানে ইউজ করে নিচ্ছি, ঠিক আছে? তো ওপরে কিন্তু আপলোডিং ভিডিওটা কিন্তু লোড নিচ্ছে, ঠিক আছে? ওখানে দেখো ওখানে ল্যাঙ্গুয়েজের অপশনও রয়েছে, তুমি অন্যান্য ল্যাঙ্গুয়েজ চাইলে তোমরা ওখান থেকে ল্যাঙ্গুয়েজ করে নিতে পারবে। তার নিচে কিন্তু ডেসক্রিপশন আছে, ঠিক আছে? যেরকম আমি তোমাদেরকে বললাম ইউটিউব স্টুডিওতে ঠিক যেরকমভাবে তোমরা টাইটেল ডেসক্রিপশন দাও, সেরকমভাবেই কিন্তু এখানে টাইটেল ডেসক্রিপশনটা দিতে হবে, ঠিক আছে? আমার অলমোস্ট টাইটেলটা দেওয়া হয়ে গেছে, তার নিচে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা,
আচ্ছা, আমি কিন্তু এই ভিডিওটা মানে কোনো রকম একটা ডেসক্রিপশন দিচ্ছি তোমাদেরকে বোঝানোর মতো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এখানে একটু হ্যাশট্যাগ ইউজ করে নেবে, ঠিক আছে? তোমরা তোমাদের প্রয়োজন মতো কিন্তু এখানে হ্যাশট্যাগ ইউজ করে নেবে। তার নিচে দেখতে পাচ্বে তোমাদের থাম্বনেল অপশনটা। ঠিক যেরকম তোমাদের যদি ইউটিউবের ভিডিও কিভাবে পোস্ট করতে হবে বা সঠিক পদ্ধতি সেটা যদি না জানা থাকে, তাহলে তোমরা আমার নিচে কিন্তু আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো আগের ভিডিওর। ঠিক আছে? তো তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। ওখানেও কিন্তু সেম প্রসিডিওরেই তোমাদেরকে ইউটিউব স্টুডিও থেকে ভিডিওটা পোস্ট করতে হবে। ঠিক আছে? ওখানেও কিন্তু আমাদেরকে থাম্বনেলটা ক্রিয়েট মানে ইমেজটা দিতে হবে আলাদা করে। তো এই ক্ষেত্রেও ঠিক সেরকম। ঠিক আছে? আমার অলমোস্ট কিন্তু ডেসক্রিপশন লেখা শেষ। তো দেখতেই পাচ্ছ তোমরা, তো আমার হ্যাশট্যাগ দেওয়া শেষ হয়ে গেছে। থাম্বনেলটা আমি এখানে দিয়ে দেবো আপলোড ইমেজ। ঠিক আছে? যেরকমভাবে আমরা ইউটিউব স্টুডিওতে আপলোড করি ঠিক সেরকমভাবেই এখানে আপলোড ইমেজে ক্লিক করে আমরা একটা এর ইমেজটা দিয়ে দেবো। ঠিক আছে? তার নিচে দেখতে পাচ্ছ ট্যাগ অ্যান্ড কোলাবোরেশন। ঠিক আছে? তো আমার এখানে ভিডিওটা আপলোড হয়ে গেছে, মানে আপলোড নিয়ে নিয়েছে এখানে। তো ট্যাগ এখানে আমরা ইউজ করে নেবো। যা যা আমরা ইউটিউব স্টুডিওতে যেরকমভাবে আমরা প্রসিডিওরে করি, যেরকম ট্যাগ ইউজ করি সেরকম আমরা ট্যাগ ইউজ করে নেবো। তারপরে আমরা নেক্সট করে দিচ্ছি। দেখে নাও এখানে চেকিং ভিডিও চলছে কিন্তু এখনো। ঠিক আছে? যতক্ষণ না চেক ইনটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা কেউ এটাকে শেয়ার করবে না। ঠিক আছে? তো এখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো তোমরা ফুলফিল করে নেবে। তারপরে নেক্সট, তারপরে